হ্যালো এভরিবডি, বাংলা টিউটোরিয়ালে ইলাস্ট্রেটর দ্বারা কীভাবে লোগো ডিজাইন করতে হয় সেটার আরেকটা পার্ট আমরা এখন দেখব। তো এটার জন্য প্রথমে ইলাস্ট্রেটর অন করতে হবে। করলাম, এখানে ফাইল অপশানে গিয়ে নতুন একটা ফাইল ক্রিয়েট করব। ক্রিয়েট করার পর সেটা আমাদের প্রয়োজন মতো বড় করে নিতে পারি। বা এখন আমরা যে কাজটা করবো সেটার জন্য রেক্টেঙ্গল টুলসে যেতে হবে। একটা আঁকলাম, সেটাকে আমরা কালার দিব, যে কোনো একটা কালার দিতে পারি, আবার লাইন কালারটাকে তুলে দিব বা একটা অন্য একটা কালার দিতে পারি। তারপর ইফেক্টে যাব, থ্রিডিতে গিয়ে এই অপশনে গিয়ে আমরা এটাকে কি করতে হবে, লেফটে যেতে হবে, গিয়ে প্রিভিউ করে আবার এটাকে প্রয়োজন মতো আমরা বড় করে নিতে পারি কাজের সুবিধার্থে। হ্যাঁ, আমরা এটা নিলাম। তারপর এটাকে আরেকটা আমরা কপি করব, সেম আরেকটা কপি করব, আরেকটা কপি করলাম। তো এটা সমান সমান করে একটার পাশ দিয়ে হ্যাঁ করে দিতে পারি, আবার ওইটাকে নিয়ে আবার দিতে পারি প্রয়োজন মতো। একটু ফাঁকা রাখবো, আবার এটাকে সমান করে এনে এটার সাথে অ্যাডজাস্ট করে একটু ফাঁকা রাখতে পারি সৌন্দর্য খাতিরে। ফাঁকা রাখলে সবচেয়ে বেটার হয়, আমরা একটু ফাঁকাই রাখি। রাখলাম। তো সম্পূর্ণটা মার্ক করে অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ডগুলোকে তুলে দিব এবং সেটাকে আনগ্রুপ করব। আনগ্রুপ করে নিলাম, আবারও আমাদের আনগ্রুপ করতে হবে। হ্যাঁ, আনগ্রুপ করে নিলাম। হ্যাঁ, আনগ্রুপ, ওকে, গ্রুপের মধ্যে আসলো। এটাকে আমরা একটা কালার দিতে পারি। কালারটা দিতে পারি। তারপর করে নিলাম আমরা টেক্সট লিখবো, টেক্সটটা দিতে পারি। টেক্সট দিলাম, তারপর এটাকে সেভ করব। এখন সেভ অপশানে গিয়ে সেভ ফর ওয়েবে যাব, পিএনজিতে আমরা একটা সেভ করে নেব, কোনো একটা নাম দিয়ে সেভ করে নিলাম। ওকে, থ্যাংক ইউ এভরিবডি আমার এই লোগো ডিজাইনটা দেখা।